ভাবুন তো, রাত ঠিক 2টো, কিন্তু একটি বাড়ির বারান্দা রাখা দোলনা নিজে থেকেই একা একা দুলছে। আশেপাশে কেউ নেই। হঠাৎই দোলনাটা থেমে গেল। তারপর বাড়ির ভেতর থেকে ভেসে আসা একটি মেয়ের হাসি। বাড়ির লোকজন সাথে সাথে গিয়ে দরজা খুলল, কিন্তু পুরো ঘরটাই খালি। শুধু মেঝের ওপর পড়ে আছে পুরনো একটা লাল কাপড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ঘটনাটা একবার নয়, বছরের পর বছর একইভাবে ঘটে আসছে। আজকের গল্পটা ঢাকার রায়গঞ্জে এমনই একটি বাড়িকে ঘিরে, যে বাড়ির ঠিকানা অনেকেই বলতে চায় না। তাহলে এখন গল্পটা শুরু হলো। ছোটবেলায় ঠাকুমা দিদার কাছ থেকে আমরা অনেকেই অনেক ভূতের গল্প শুনে বড় হয়েছি। কোনো নির্জন বাড়ি বা কোনো নির্জন রাস্তা। বড় হওয়ার পর এসব গল্পকে আমরা অনেকেই নিছক কল্পকাহিনী বলে মনে করি। কিন্তু কিছু এমন জায়গা আছে যেখানে বছরের পর বছর ধরে একই ঘটনা নিয়ে মানুষের মুখে মুখে গল্প ছড়িয়ে পড়ে। অনেকেই বলে সবই কুসংস্কার, কেউ বলে এর পেছনে নিশ্চয়ই কোনো বাস্তব কারণ আছে। আবার অনেকে দাবি করে তারা এমন কিছু দেখেছে যার কোনো সহজ ব্যাখ্যা পাওয়া যায়নি। ঢাকার রায়গঞ্জ এমন একটি বাড়ি রয়েছে। নিরাপত্তা এবং ব্যক্তিগত কারণে আমি বাড়িটির সঠিক ঠিকানা প্রকাশ করছি না। তবে এই বাড়ির সত্যটা জানার জন্য আমি একদিন ভর দুপুরে সেখানে যাওয়ার চেষ্টা করি। দুপুরের রোদ তীব্র, গাড়ি চলাফেরা করছে, সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু বাড়ির সামনে যাওয়া মাত্রই আমার শরীর ঝিমঝিম করে উঠল। বাইরে থেকে বাড়িটা দেখতে আর 10টা বাড়ির মতোই দেখতে, কিন্তু আশেপাশে লোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম, এই বাড়িকে ঘিরে অনেক গল্প লুকিয়ে আছে। চায়ের দোকানের বয়স্ক মানুষ প্রথমে কিছুই বলতে চাইছিলেন না। তারপর কয়েকবার জিজ্ঞাসা করার পর বললেন, এই বাড়িটির রাতের গল্প জানার জন্য দিনের বেলা শুনে লাভ নেই। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাত নামলেই নাকি পুরো বাড়িটা বদলে যায়। এই বাড়ির সবচেয়ে পুরনো গল্প শোনা যায় প্রায় 11 বছর আগে। তখন এই বাড়িটির একটি ফ্ল্যাটে একটি পরিবার ভাড়া থাকতে আসে। পরিবারটির একটি ছোট্ট একটা মেয়ে ছিল। স্থানীয়রা দাবি করেছিল মেয়েটি মানসিক দিক থেকে অসুস্থ ছিল। এক রাতে হঠাৎই মেয়েটি নিজের ঘরে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক। মেয়েটির মৃত্যুর পর পরিবারটি কিছুদিনের মধ্যেই বাড়িটি ছেড়ে চলে যায়। তারপর নাকি বাড়িটির মধ্যে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম দিকের ঘটনাগুলো ছিল খুবই সাধারণ। রাতে হঠাৎই দরজা খোলার শব্দ, কেউ যেন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে, এমনই শব্দ শোনা যেত। কখনো আবার পাশের ঘর থেকে মানুষের কথাবার্তার মতন আওয়াজ, কিন্তু শব্দ শুনে সেখানে গেলে সেখানে কেউ থাকে না। একজন নয়, বাড়ির একাধিক ভাড়াটিয়া নাকি একই ঘটনার কথা জানিয়েছেন। তবে এসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটত বাড়ির বারান্দায় রাখা দোলনাকে ঘিরে। দোলনাটি দিনের বেলায় সম্পূর্ণ সাধারণ থাকত, কিন্তু গভীর রাতে, বিশেষ করে রাত 1টা থেকে 2টোর মধ্যে, অনেকেই নাকি দেখেছে দোলনাটা নিজে নিজেই দুলছে। প্রথমে খুব ধীরে, সামনে পেছনে, তারপর আবার সামনে পেছনে, যেন কেউ অদৃশ্য জিনিস দোলনাটির উপর বসে আছে। অনেকেই ভেবেছেন দোলনা বাতাসের কারণে নড়ছে, কিন্তু দোলনার আশেপাশে থাকা অন্য কোনো জিনিস তখন নড়ছিল না। আর মাঝে মাঝে দোলনা এতই জোরে দুলতো, মনে হতো সেখানে কেউ বসে আছে। এক ভাড়াটিয়া সাহস করে এক রাতে দোলনাটির সামনে গিয়ে দাঁড়ায়। তখনও দোলনাটি দুলছিল। সে হাত বাড়িয়ে সেটি থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড সব শান্ত ছিল। তারপর তিনি হাত ছড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই দোলনাটি আবার দুলতে শুরু করে। সেই রাতের পর তিনি নাকি আর কখনো বারান্দায় একা যাননি। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। মাঝে মাঝে শোনা যেত একটি ঘর থেকে মানুষের হইচই করা শব্দ। মনে হতো কয়েকজন মানুষ সেখানে কথা বলছে। কখনো কারো হাসি, আবার কখনো কারো পায়ের হাঁটার শব্দ। ভাড়াটিয়া শব্দ শুনে দরজার কাছে গিয়ে দাঁড়াতেন। তারপর দরজা খুলতেন,
কিন্তু ঘরের মধ্যে কেউ থাকতো না। সবকিছুই আগের মতো সাজানো থাকতো। কখনো এমন হয়েছে যে ঘর থেকে শব্দ আসছিল সেই ঘরটি তালাবদ্ধ। মনে হচ্ছিল ঘরের ভেতরে কয়েকজন কথাবার্তা বলছিল, কিন্তু কয়েক মিনিট পর সবকিছুই যেন সম্পূর্ণ নিস্তব্ধ। কিন্তু এখানেই শুরু হয় আরও একটি ভয়ঙ্কর ঘটনা। কারণ বাড়ির সামনে প্রতি অমাবস্যা রাতে কেউ কেউ এমন কিছু দেখতে শুরু করেন যা দেখে তাদের রাতের বেলায় ওই রাস্তা দিয়ে হাঁটতে আর সাহস হয় না। অন্ধকারের মধ্যে দেখা যেত একদল কালো কুকুর, কিন্তু এই কুকুরগুলোর গল্প আরও ভয়ঙ্কর। তাহলে পার্ট 1 এখানেই শেষ করছি। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে গিয়ে পৌঁছায়।